এই হাসিনা থাকতেই আমাদের দাবিটা পূরণ করে দাও। সবাই চায় দিলে আপনার ভালো হবে, আপনার মার ভালো হবে, বাপের ভালো হবে, ব্যবসার ভালো হবে। না দেন তো আপনি কি দেখতে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। সুতরাং বাংলাদেশের 20 কোটি মুসলমানের দাবি সংসদে বহু আইন আপনি পাস করছেন, আমাদের সনদে স্বীকৃতি দিচ্ছেন। শেষ দাবি আমাদের সারা বাংলার ওলামায়ে কেরাম মুসলমানের সকলের দাবি কাদিনা কাফের এই ঘোষণাটা দিয়ে দেন, চাই না সবাই আমরা বেদাত। আল্লাহ হাফেজ। বাস বাস এই কথাটা আমার সাথে বলবো। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে হারামে বেদাতে হেদায়েত নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই। বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই। আমাদের ধর্মের নাম কি? আমরা কি? মুসলিম। মুসলিম ইসলাম, ইসলাম মুসলিম। ইসলাম লিখতে আলিফ সিন লাম আলিফ মিম, ইসলাম। কোনো নকতা আছে? দাগ নাই। এমন ধর্ম আমাদের চাঁদের থেকেও বেশি আলোকিত, সূর্যের থেকেও বেশি আলোকিত। ইসলাম কোনো নকতা নেই, দাগ নাই। আমরা দাগ লাগাই বেদাতিরা, খালাফি সালাফি যত আছে দাগ লাগাই দিতেছে। সুন্নত মানে না, শবে বরাত মানে না, শবে বরাত মানে না, জুমার আগে পরে সুন্নত মানে না, আমরা দাগ লাগাইছি। ইসলামে কোনো দাগ নাই, আমরা মুসলিম। আমাদের মধ্যে কোনো দাগ না থাকা, এটা হইলো আমাদের ধর্ম। আমাদের কলমার নাম কি? কলমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার মধ্যে উলুহিয়ত রিসালাত, প্রথম কলমার অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। 12টা অক্ষর আছে এখানে, এটার ভিতরে 12টা অক্ষর আছে, একটা অক্ষর দাগ নাই, নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো নকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের মধ্যে কোনো নকতা নাই। আমাদের কলমার ভিতরে কোনো দাগ নাই। এমন কলমা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সামান্য কথা পরে বলবো, ঠিকানাটাতে পৌঁছে যায়। আমাদের ঠিকানা কোথায়? আমাদের কলমার নামটা কি? কালেমায়ে তাইয়্যিব, তাইয়্যিবা, তাইয়্যিব। এই কলেমা পড়ার পাতে, এই কলেমার মতামতে আমরা যদি জিন্দেগি যাপন করতে পারি, সে ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, যেই হোক না কোনো, দেশি হোক বিদেশি হোক, তার জীবনটা খুব সুন্দর জীবন। হিন্দুদের মতো নয়, বৌদ্ধের মতো নয়, খ্রিস্টানদের মতো নয়, ইহুদিদের মতো নয়। আমাদের জীবনের নাম, জীবন ধারার নাম কি? হায়াতান তাইয়্যিবা, কালিমা, কালিমায়ে তাইয়্যিবা। জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা। আমরা কেউ থাকবো না চলে যাব? সবাই চলে যাব। আমাদের আগে আসছিল, চলে গেছেন, আমরা আসি, চলে যাব। যাওয়ার পরে আমাদের জন্য বাড়িঘর তৈরি আছে মুসলমানের জন্য, অমুসলিম তাদের জন্য নাই, শুধু মুসলমানের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? এর মুত্তাকি পাওয়া তো মুশকিল হবে। মুত্তাকিদের জন্য বাড়িঘর তৈরি করে আছে সেখানে। আপনি বিবাহ শাদী, ছেলের বিয়া, মেয়ের বিয়া, দাওয়াত দিচ্ছেন, আইসা গেছে। এখন যে আপনি গরুর হাটে যান গরু কিনতে, মাছ কিনতে, গোশ কিনতে, এটা হইল? এটা দাওয়াত দিচ্ছেন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের, আগে এগুলো তৈরি করছেন না?
দাওয়াত দিয়ে আজকাল দিয়ে শুরু করতেন তৈরি করা, এটা কেমন হইতে? রব্বুল ইজ্জত এই কালিমা তৈয়বা পড়ার পরে, জীবন বিধান হায়াতান তৈয়বার আদায় করার পরে কবর দেশে চলে যাব, বাড়িঘর বানাই তুইছে আল্লাহ আমাদের জন্য। সেই বাড়িঘরের নাম মাসাকিনে তৈয়বা, কালেমা কালেমায় তৈয়বা, হায়াত হায়াতান তৈয়বা, জীবন বিধান। আর আমাদের বাড়িঘর তৈরি আছে মাসাকিনে তৈয়বা, 3 তৈয়ব জমা হয়নি বহুত বড় শক্তি হয়ে জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার ভিতরে 24টা অক্ষর আছে। রাত দিন কয় ঘন্টা আমাদের? 24 ঘন্টায়। রাত আর দিন কেমনে চলবো? আমাদের কালেমার ভিতরে সব কিছু আছে। তা আমি তেলাওয়াত করছিলাম বিসমিল্লাহির রহমানির, আমি হাত দিলে ওই পানি দিতে, হাত দেখাইলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী আমাদের সকলের নবী, প্রিয় নবী, দাঁতবাগ নবী, রক্তমাখা নবী, এখনো রোজায় পাকে কান্দা বিজাইতেছে। মানাদ বিগা নেগা খারগেস না নাম কিবা মানুষে কর দে আ সে না। আমি ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ ওদের জন্য কান্দি না, আমারে কান্দাইতেছে, আমার উম্মতেরাই কান্দাইতেছে। এখন উম্মতের জন্য দুনিয়াতে আসার আগে কত আলামত হয়েছিল, আসার পরে নবুয়ত রাগ পর্যন্ত কি হয়েছে, নবী হওয়ার পরে বাকি মক্কি জিন্দেগিতে 13 বছর, শেষ হায়াত মাদানী জিন্দেগিতে 10 বছর, 23 বছর কি হয়েছে, এখনো কি অবস্থা তিনি আছেন। আমাদের নবী কেমন নবী ছিলেন, কেমন মায়া ছিল আমার উম্মতের জন্য। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফর করতেছিলেন। আল্লাহ রাসূল গাদার পিঠে সওয়ার, গাদা ঘোড়াও না, গাদা ছোট্ট। সাহাবায়ে কেরাম সাথে পায়ে হাঁটতেছিলেন। নবীর মায়া এসে গেছে, আমি কত উপরে, আমার সঙ্গীরা পায়ে হেঁটে যেতেছে, আমার উম্মতের কি অবস্থা হবে, এই কথা মনে এসে গেছে। 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত আমাদের টাইম না, এমনি একটা টাইম চলতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার থেকে নাইমা আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, চলো আবার চলছে। আবার এই অবস্থা, গাদার থেকে নাইমা আল্লাহু আকবার, চলো আবার এরকম হইল। তো 3 দুগুণে কয় রাকাত হয়ে গেল, 4 রাকাত নামাজ হয়ে গেল, নফল নামাজ। জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে তো আমরা কত সফর করছি, এরকম নামাজ তো পড়তে দেখি নাই, এই নামাজ কিসের নামাজ পড়লেন এগুলো আপনি? আমাদেরও পড়তে বলেন না, আপনি একাই পড়লেন 2 রাকাত, আবার চলো, আবার পড়লেন 2, আবার চলো, আবার চলো। বলে শোনো, আমি তোমাদের জন্য সফর করতেছিলাম, আমি উপরে উঠা আমার মানে দাগ কাটলো, উম্মতের কি অবস্থা হবে। তা আমি নফল নামাজে চলে গেছি, আমার মালিকের কাছে উম্মতের আবেদন পেশ করছে, কি হবে উম্মতের, আমার উম্মতের কত মায়া, কত মোহাম্মত। মালিক আরশের মালিকে জবাব দিছে, আমার আদরের নবী মাথাটা উঠায় না, আমি আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম। খুশি হওয়ার কথা। আবার সফর চলতেছে, আবার মনে আসছে আল্লাহ তো ভাগ করলো 3টা ভাগের 1 ভাগ, 3 ভাগ করে মাফ করলো 1 ভাগ, আর বাকি 2 ভাগের কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বাকি 2 ভাগের জন্য সিজদায় পড়ে গেছেন নফল নামাজের। রব্বুল ইজ্জত সান্ত্বনা দিতেছে, তাসাল্লি দিতেছে, আমার আদরের নবী মাথা উঠান, আপনার উম্মতের
3 ভাগের 2 ভাগ মাফ করে দিলাম। বাবার সন্তান, বাবা মার সন্তান 3 জন হারিয়ে গেছে, 1 জন পাইছে, খুশি। 2 জন পাইছে, মানে ব্যথা থাকবে না? থাকবে না? থাকবে না। এরা বাবা আমার হয়। আমি তো মজলুম। আমার 4টা ছেলে জেলে ছিল, আপনাদের দোয়ার বরকত আল্লাহ তাআলা জামিনে মুক্তি দিচ্ছে। বড় ছেলেটা এখনো হাই নেই কিছু, কিন্তু সবাই এখন পেরেশান। তার ভাইরাও পেরেশান, তার মাও পেরেশান, কবে ঘরে আসবে, কবে আসবে। সাধারণ বাবা নবী, এ মালিক ভাগ করছো 3টা, মাফ করছো 2টা, বাকি কি হবে? বাকি কি অবস্থা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নফল নামাজের সিজদায় পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাসাল্লি দিতেছেন, এ নবী মাথাটা উঠান, আদরের নবী আমার, কি চান বলেন, দেব দেব বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন না, স্থগিত রেখে দিল, দোয়া রেখে দিছে। চাও আমাদের মনে কি করে, চাইলে ভালো ছিল না, সবাই মাফ করে দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রূপগঞ্জের আদরের রক্তমাখা নবী উম্মতের জন্য, আপনাদের জন্য সেদিন দোয়া চাইনি। সারা বিশ্বের মুসলমান তখন তো ছিল কম নবীর সামনে, কিয়ামত পর্যন্ত তো নবীর উম্মত, কিয়ামতের আগ পর্যন্ত সবাই, বাকিদের কি হইতো? এই জন্য রব্বুল ইজ্জত, আল্লাহ রব্বুল ইজ্জতকে বলছেন, মালিক তুই বলছো আমাকে তুমি রাজি করবা, আমার উম্মতের ব্যাপারে রাজি করবা, তুমি বলছো। আমি কিন্তু মানে একটা উম্মত যদি জাহান্নামে রাখো আমি রাজি হতে পারবো না। সেই দিন ময়দানে হাসরে আবার সিদ্ধান্ত, আমার সমস্ত উম্মত এখন এই ময়দানে আছে, সকলকে মাফ করে দাও। সেই দিনের জন্য এ দোয়া স্থগিত রেখে দিচ্ছিলেন। কেমন মায়ার নবী, কেমন আদরের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মজমাতে সবাই সাহাবায়ে কেরাম মজমাতে বলতেছিলেন, নাম নিয়ে নিয়ে কিছু আসহাবে রাসূলের নাম নিয়ে বলতেছিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব, সবচেয়ে বড় মুফতি। এখন তো মুফতির অভাব নেই আমাদের দেশে, কত মুফতি যে হয়েছে, বছরে 2 দিনও পড়ে না, সনদ পেয়ে যায়। 2 দিনও বছরে লেখাপড়া করে না, সনদ পেয়ে যায়। আর যারা আসলে মুফতি বানায় 2 বছর পরও ফেল করে দেয়, তুই মুফতির যোগ্য হাস নাই। মুফতি লিখতে পারে না। হেয়াতুলিনার ভিতরে তো আমার যেতে হয়, ব্যাপকের মিটিংয়ে যেতে হয়, হেয়ার মিটিংয়ে যেতে হয়, খাস কমিটিতে যেতে হয়। কোনো কোনো সময় বাচ্চাগুলি সামনে আসে, নিয়ে মহাপেশমু মুফতি লিখতে হয়, নিয়ে মহাপেশমু। আর কি বলবার, এটা তো ওই এতটা ছাত্র না, এরা তো একের ইন্তেহা তাকবীরের ছাত্র, মুফতি লিখতে পারে না। এরকম মুফতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিতেছিলেন খুব মহাব্বতে, আদরের সহিত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব হইল ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বড় মুফতি। এরপরে বলছেন, আমার উম্মতের মধ্যে আমিনুল উম্মত, ফকিহুল উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমিনুল উম্মত। সবাই উম্মতের মধ্যে আমানতদার সাহাবায়ে কেরাম। একজনের নাম নিয়ে বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমানতদার আমিনুল উম্মত তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইবনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আরেকজনকে বলতেছিলেন, আমার উম্মতের মধ্যে রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সৈয়দ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বার করার পরে ওনার আওয়াজ বড় ছিল, ওনার আওয়াজ বড় ছিল, স্বাভাবিক আওয়াজ। আমাদের মধ্যে কারো আওয়াজ ছোট উঁচা নিচে আসে, ওনার আওয়াজ খুব বড় ছিল। আল্লাহ রসুলের চাচা, আমাদের নবী বাবা তো দেখেই নাই, মা ছোট সময় নাই, দাদা নাই, চাষের আল্লাহ করছে।
আর এই চাচা সৈয়দনা আব্বাস আওয়াজ ছিল বড়, চাচা, বাপের ভাই চাচা, এহতরামের আদবের জিনিস। কিন্তু আওয়াজ বড় হওয়ার কারণে ওনার জন্য সূরা হুজুরাতের প্রথম ঘটনাগুলো সব তার লিগে ইবনে আব্বাসের জন্য। নবীর সামনে আওয়াজ ছোট হইতে হয়, নবীর সামনে আওয়াজ ছোট হইতে হয়। নবী ভাতিজা, যার আওয়াজ বড় তিনি চাচা, চাচা তো বাপের জায়গা, ভাতিজা তো ভাতিজাই, ভাতিজার নবী, চাচা তো নবী না। উম্মতের এই উম্মতের আহলে হক উলামায়ে কেরাম, তাদের সামনে সরকার হোক, মন্ত্রী মিনিস্টার হোক, যত মানুষ হোক না কেন, সবের আওয়াজ মিশা হইতে হবে। উলামা উম্মতের সামনে আওয়াজ বড় করবে, আদবের বাদব বানসিব বেয়াদব বেনসিব, সে যা হোক না কেন, তার আদব নেই। তাহলে চাচা উম্মত আয়াত কোরআন সূরা হুজুরাত নাযিল হয়ে গেছে, আওয়াজ ছোট করতে হবে। চাচার মনটা এমন হয়ে গেল, আমি চাচা ঠিকই আছে, আমি নবী তো না, নবী তো মুহাম্মদ আমার ভাতিজা, মালিককে পাকাতে আওয়াজ আসছে, আওয়াজ ছোট করতে হবে। ওনার আওয়াজ আসছিল কত, যে গতকাল দোয়া হইল, কিসের দোয়া হইল? বিশ্ব ইস্তেমা। কারা তোর করছে বিশ্ব ইস্তেমা? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, এই তিনজনই ছিলেন বিশ্বের একক আমির। এই তিনজনের পরে একক কোন আমির নেই দুনিয়াতে। সারা মশারা সুরাতে চলছে, চলতে থাকবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইকে আমি 3 বার দেখছি, পাকিস্তানে 1 বার, বাংলাদেশে 2 বার। উনি ইন্তেকালের সময় আমি তোর পাকিস্তানে 3 বার দেখছি। উনি একটা কর এই জায়গায় চাইছে হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ। ইবনে আব্বাস সৈয়দনা হযরত আব্বাসের আওয়াজ ছিল স্বাভাবিক আওয়াজ, 9 মাইল যাইত না। ওই জন্য আসলে মালিক হুজুর শুরু করে দিচ্ছে, বাতিদার সামনে আওয়াজ এত রাখা যাবে না। আল্লাহ ডরে বাতিদার মহব্বতে আওয়াজ এত ছোট হয়েছিল, এত ছোট, এত ছোট। হুজুর সাহেব বলতেন, চাচাজি কি বললেন একটু জোরে বলুন। যার আওয়াজ কত ভাতিজা, কত এহতেরাম, কত আদব, চাচাজি কি বললেন আর একটু জোরে বলেন। আল্লাহ ডরে বাতিদার মহব্বত ছোট হয়েছিল না। ওলামে হাক্কানি রব্বানি সামনে আওয়াজ বড় করি তো সে আদবের বাইরের লোক। বাদব বানসিব বেয়াদব বেনসিব। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই আরেকজনকে বলছেন, হাত দিলে পানি। আরেকজনকে বলছেন কি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার জাহিদুল উম্মত, জাহিদুল উম্মত। সাহাবায়ে কেরাম সকলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এই 20 শতাব্দীতে বেয়াদব গোস্তাখ সাহাবাকে সামনে বেয়াদবি করে, সাহাবাদের সামনে যেখানে আল্লাহ সকলকে মাফ করে দিয়া রাজি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাজি, রব্বুল ইজ্জত সাহাবাদের রাজি, তাদের সামনে বেয়াদবি মুসলমান এখানে থাকতে পারে না। মেরা দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন উম্মতের মধ্যে সবাই তো পরহেজগার, একজনের নাম নিলেন জাহিদুল উম্মত, সবচেয়ে বেশি পরহেজগার। এগুলি বয়ানের পথে কাউকে কিছু বলেন নাই, ইনাকে ওয়াজ করতেছে। আমি এইটুক শুনে শেষ করব, যেহেতু বহুত বড় মজমা এবং বহুত উলামায়ে কেরাম রয়ে গেছে, তো এই জন্য ইনাকে বললেন জাদ্দিদি সফিনা। কারে? আবু যর গিফারি। জাদ্দিদি সফিনাতা, এটা আল্লাহ রাসূলের ওয়াজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ওয়াজ সাহাবাদের সামনে, ও খাস কইরা আবু যর গিফারিকে, জাদ্দিদি সফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক। আবু যর,
যারে আল্লাহ রসুলের জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে বললেন সবচেয়ে বেশি পরহেজগার, ওনাকে কি বলতেছে? নৌকা নতুন করো। আমাকে কি, আমাদের কি হাল? আমাদের হালই নেই, কোনো তালও নেই, হালও নেই। হযরত আবু যর গিফারি কি বলতেছেন? জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক। এ আবু যর, নৌকাটা নতুন করো। নদী বহুত গভীর, নদী যদি গভীর হয়, পদ্মা, যমুনা, মেঘনা, এটা আমাদের দেশের নদী। আরো দূর দেশে রয়ে গেছে আটলান্টিক, ভূমধ্য সাগর, কত সাগর রয়ে গেছে গা। নদী যদি গভীর হয় পানি কি হইব? বেশি। নদী গভীর হইলে পানি বেশি হবে। আর নৌকা যদি ভাঙ্গা হয়, হাতে ডুবা যায়, কি হবে? নদী গভীর হইলে পানি বেশি হবে। নৌকা যদি ভাঙ্গা হয় আর ডুবে, তাহলে বিপদ বেশি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরে সাহাবী বলতেছেন, জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক ওয়া খুযি যাদা কামিলাতান ইয়া আবা যর ফাইনা সাফারা বাঈদ। আবু যর, তোমার সফর বড় লম্বা, বহুত লম্বা সফর, থাকতে হবে কবরের মধ্যে। সফরে দূরের সফর হইলে শীতের মৌসুমে শীতের খাবার দাবার সামানপত্র, গরমের সিজনে গরমের খাবার দাবার সামান বেশি করে লইতে হয়। ওয়াজ করলো কি? নৌকা নতুন করো, নদী গভীর। আর কি ওয়াজ করলেন? সফর বড় লম্বা, সরু সামান ভালো করে লাও। আল্লাহ তাআলা আমাদেরকে, সৈয়দ আবু যর গিফারিকে, আমাদের প্রিয় নবী যে ওয়াজটা করলেন, আমরা তো আমাদের ইমানি নৌকাকে একটু তালাশ করে দেখি কেমন অবস্থায় আছে। এটা কি যমুনার নৌকা? এটা কি বুড়িগঙ্গার নৌকা? পারে ইমান আমানের নৌকা? এটা কেমন আছে? আমাদের আলে হক নিসবতওয়ালা বুজুর্গ, তাদের পাশে যাইয়া মানে ইমানি নৌকা, আমার ইমানের আমলের নৌকা কেমন আছে একটু খোঁজ খবর মাথা নেওয়া দরকার। তাহলে ভাঙ্গালে কবরে যাই মুসিবত হবে। এই যে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা হজে যাই, উলামায়ে কেরাম, আমরা পাবলিক হজে যাই না? হজে গেছেন না? হুজুর হজে গেছে। হজে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে, দেশের পাসপোর্ট লাগে, আরব দেশের ভিসা লাগবে, হজের ভিসা লাগবে। আমেরিকা গেলে তাই, দেশের পাসপোর্ট, আমেরিকার ভিসা। ইউরোপে গেলে তাই, একই অবস্থা। দেশের বাইরে গেলে ভিসার পাসপোর্ট লাগে, এছাড়া যাও দিব। পাসপোর্ট তৈরি করে রাখা হয়েছে, ভিসা আসে নাই, যাওয়া যাবে? ভিসা ইশার হয়েছে, পাসপোর্ট তৈরি হয়নি, যাওয়া যাবে? ভিসা আসছে, পাসপোর্ট তৈরি, এখন লাগাবেন, পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবেন, কিন্তু 2 নম্বরটা আসছে। এটাতে কেমন অবস্থা হইব? এইটা যদি আর ফলে ধরা পড়ে, মায়ের বেশিরা কম হইব, ওটা বলবার হইব না? তাইলে পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো। ইমানের পাসপোর্ট, আমলের ভিসা। 2 নম্বর ইমান আমল হইলে হইব নি? শিরক ইমান হইলে হইব? বেদাতি ইমান মুক্ত হইতে হইব, শিরক ইমান মুক্ত হইব। সুন্নাত মত ইমান আমলের পাসপোর্ট ভিসা থাকতে হবে। আর যদি খবর যায় বাংলাদেশ হয়তো পুলিশ বাহিনীরে বা কোনো বাহিনীরে টাকা টুকা দিয়া পার হয়ে চলে গেল সৌদি আরব, আমেরিকা, লন্ডন গেল, খবর দেশে যাই পার হয়ে যাইব। বেদাতি ইমান লইয়া, বেদাতি পাসপোর্ট লইয়া পার হয়ে যাবে। এই জন্য ইমানের পাসপোর্ট, আমলের ভিসা, বেদাত মুক্ত, শিরক মুক্ত, সুন্নাত আমল হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমাদের দেশটাকে আল্লাহ তাআলা ইমান আমল দিয়া বিশ্ব ইজতেমা হয়ে গেছে গা, হওয়ার মতো ইজতেমা হয়েছে। 2 বছর ইজতেমা হয় নাই, এটা কাফারা হয়ে গেছে গা। এত মানুষ কোন ইজতেমা হয় নাই, এত উলামায়ে কেরাম কোন সময় জমা হয়নি। উলামায়ে প্যান্ডেলের ভিতরে আমি গরিবও ছিলাম, এত উলামায়ে কেরাম দেখি নাই কোন সময়। কিন্তু এইবার উলামায়ে কেরাম জায়গা ছিল না, মন্ত্রী মিশন সকলেই ইজতেমাতে শরীক হয়েছে। ইজতেমা আল্লাহ হয়ে গেছে। আল্লাহ আমাদের দেশের শান্তির ফয়সালা করে দেয়, শান্তির আবহাওয়া করে দেয়। আমরা যেন এই দেশের মধ্যে এসে, আমরা কি সবাই মুসলমান না? কোনো হিন্দু এসে কেনে, কোনো খ্রিস্টান এসে, কোনো ইহুদি এসে কেনে? কিন্তু এরকম যদি একটা কোনো নাউজুবিল্লাহ নাউজিল্লাহ হিন্দুকে মেলা বাটার হইতো,
ওরাই বসতো না, আমরা বসি, ওরাই বসে না, আমরা বসি না। হিন্দু গো মেলার মধ্যে কারা যায়? হিন্দু আর কটা দেশের মধ্যে? 100% 90% মুসলমান। এদেশের মধ্যে হিন্দুর মেলা জমায় দেয় কারা? এই মুসলমান। খ্রিস্টানে গো পূজা, খ্রিস্টানে গির্জায় যায়, কারা মেলাতে যায়? আমরা মুসলমান যাই। আমাদের জাতেরও টান নেই, সব হারাই বলেছি আমরা। তবে আপনাদের কাছে দাবি, আওয়াজ দিয়ে চলে যাব জীবনের শেষ সময়। সকল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী শেষ জমানাতে 7-8 বছর খুব কাছে রাখতো, কোনো খুব কাছে রাখতো। 2-4 জনের কোনো মশলা হইল আব্দুল হামিদকে কাছে রাখতো। তো হুজুর তো চলে গেছেন। হুজুর একটা শেষ দাবি ছিল, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? তোমরা মেহনত করো। আমাদেরকে বলছিলেন ঢাকায় নিয়ে হাঁটা দিতে নিয়ে, খুব মেহনত করো, আমি শেখ হাসিনা সরকার থেকে এটা আদায় করে নিবে এক বছর। এতটুকু বলে ফেলেছিলেন, কিন্তু আমরা পারি নাই। এবার হযরত অসুস্থ হয়ে গেলেন, সারাটা দেশ অসুস্থ হয়ে গেছিল। শুধু বাংলাদেশ, সারা পৃথিবী অসুস্থ হয়ে গেল। কি নামে? করোনা নামে। করোনা নামে অসুস্থ হয়ে গেছিলাম না। মসজিদ গুলাকে কি করছে? তিনার দক্ষিণে, তিনার উত্তরে, পারলে পশ্চিম খুবই খারাপ করে দিত। এরকম একটা অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা। আদওয়া বলতে কোনো রোগ নাই, আছে নাকি? সসি বলতে কোনো রোগ নাই। মুখে কাবারি বলে দিল, কাবারি কাবারি। আমাদের এলাকায় বিক্রমপুরে গরু তো কথা শুনে না, ও তো শুনবে কেমন? আরেক খেতে আপনা দেয়, আরেক খেতে আপনা দেয়। তো চাষিরা নিতে সময় রাখালে নিবার সময় বুকের মধ্যে কারো খেতে আপনা দিতে না পারে, নিজের খেতে যা খাইব, কলি গাছ ওই গাছ, ওই গাছ খাইব। আমার কাবারি লাগে দিয়েছিল, কাবারি এমন লাগিয়েছে। এটা না লাগাইলে অফিসে ঢুকে যায় না, ওখানে ঢুকে যায়, ঢুকে যান করছিল। ভয় কি? ডাক্তাররা দিচ্ছে না, কার মুখ বন্ধ রাখো। এটাই তো ভালো কথা, অসুবিধা নেই। ডাক্তারকে অমান্য করতেছি না, ডাক্তারকে সিলেবাস ঠিক নাই। ডাক্তাররা বলে কি ধূমপানটা বিষ-পান, বলে না। এটা কি কোনো হুজুরে কইছে? কোনো মুফতি সাহেব কইছে? কোনো বক্তাই বলছে ধূমপানটা বিষ-পান? কে কইছে? ডাক্তাররা ফটো দিচ্ছে না। এই বিষয়ে তো ডাক্তার মুফতি সাহেব আমার চোখের, আপনারা দেখছেন পিজি হাসপাতালের সাইনবোর্ড দেওয়া আছে ধূমপানটা বিষ-পান। আমি পিজি হাসপাতাল থেকে রুগী দেখবার লিখা ডাক্তারের সুই লাগায় রাখছে, কত লাগিয়ে রাখছে, আরো সুই দিতেছে, আর তার মুখে শয়তানের লাঠি। ডাক্তারের মুখে শয়তানের লাঠি। তো ডাক্তারের ফটো ঠিক আছে? ডাক্তার ফটো কোনো ঠিক নাই। সে কোনো বিষ, আর নিজে বিষ খায়। সে নিজে বললো ধূমপান বিষ-পান, ওই বিষটা সে নিজেই খেতেছে। তা সে কি তার ফটো মানতেছে? মানতেছে না। আমি অনেক ফটো দিচ্ছিল, কবারি না দিচ্ছিল, আমাকে কাবারি যে লাগেছে ভালো। আমরা তো কত সময় পড়ছি এগুলা দুলাবালি ফেমাসের জন্য। ডাক্তার এখন কি বলে? বাইরে এগুলো লাগিয়ে, ঘরে দেওয়া লাগিয়ে হলো। নাক যদি বেশি বন্ধ থাকে, মুখ যদি বেশি বন্ধ থাকে, মুখটা কি বের হয়? গরম সেন। নাক দিয়ে ঘি বাইর না, মুখের তো আর পোষা ভিতরে না, মুখের ভিতরে খাওয়া যায়। গিলা খাইবে রোজা নষ্ট হইব না। নাকের ভিতরে খাওয়া যায়, কানের ভিতরে খাওয়া যায়, খাওয়া যায়। নাকের ভিতরে তো যা বাইর তাই বাইর যায়। এটা বন্ধ রাখলে বেশি না, আরো নাক পশে, মুখ পশে, নাক পশে। আমি বলতাম কি, এটা দিচ্ছেন ভালো, আরো দেন। আমরা একটু আবার কি সাবান সাবান হাত ধোয়াই দেয়, এইসব দোয়া কেলি আমার দোয়ান। আমরা তো সবই ধুই, আমরা হাত ধুই, পুরা হাত ধুই, কুলি করি, ডাকে বান্ধি, মুখ দুই, মশা করি, পাও ধুই, দুই না। তাইলে করুন আর ঢুকবো না, তা ঢুকাইছো জায়গা কোন ঢুকবার এই জায়গা নিয়ে আমাদের কাছে, মুসলমানের কাছে কোনো ঢুকবার কোনো জায়গাই নেই। তোমরা দুই এক হাতে একটু একটু দোয়াইছো, আমরা সবই দিই, আমরা অজুর লিখা। তারপরে কি কান খোলা, কান খোলা না, কান দুইটা কি, চোখ দুইটা করুণা। কেউ দেখছে হাতির মতন কি এত বড়, না গরুর মতন, না ছাগলের মতন, না মশার মতন কেউ দেখছে কোনোদিন? কেউ দেখি না, খালি করুণা রে করুণা, এলো করুণা। এখন করুণা যদি মুখটা ঢোকার ডরে, মুখে কাবারি,
নাকের ভিতরে কাবারি চোখটা দুই ঢুকে যায়, দুই কালটা দুই ঢুকে যায়। আমরা পড়ি লঙ্গি বাংলাদেশে, পায়জামা কজনে পড়ি, লঙ্গি পড়ি না, নিচেতে সবই উতাপ, নিচটা ঢুকে। কোথায় যাবো আমরা? এই সমস্ত সব দুশ্মনদের ষড়যন্ত্র ছিল। মুসলমান নামাজ কেমনে কি করবে? জালিম বাদশাহ, আরবের বাদশাহ জালিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেলে, মক্কা মদিনাতেও সে ঠিক মতো তোমরা করতে দেয় নাই, হজ করতে দেয় নাই, বিভিন্ন রকমের সে অন্যায় করছে। সে এই জালিমদের হাত থেকে আল্লাহ মক্কা মদিনার সঙ্গে পাক করে ফেলে না তারা। সারা দেশে অশান্তি তৈরি হয়েছিল। এখন তো করোনা নাই, আছে কোনো করোনা, আল্লাহ বলে কিচ্ছু নেই, এমনি গেছে গা। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল মারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।